যাকে নিয়ে আপনারা আমাদেরকে কত রং দেখালেন, কত জাদুই দেখালেন। তো সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার রাশার তিনিও অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন, কাকে নিয়ে আর এটা করবেন ওটা করবেন? এখন স্বপ্ন দেখছেন কখন ভিসা নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, রোজ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুন। সময় আছে 5 বছর। 5 বছরের মধ্যে আর উল্টো পাল্টা বললে কোনো লাভ নেই, অপেক্ষা করতে হবে। আবার এই দাবির জন্য আবার আরেকটা 10ই ডিসেম্বর, 5 বছর পর আরেকটা 28শে অক্টোবর, 5 বছর পর অপেক্ষা করুন। ট্রেন আবার চালু হবে, ট্রেন এটা বন্ধ হয়ে গেছে, এটা গন্তব্যে পৌঁছে গেছে, নতুন ট্রেন চালু হবে 5 বছর পর। বিএনপিকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে বিএনপি এই বাংলা খোলার বিষয়টা তাদের অফিসের মতো অবস্থা হয়েছে। নিজেরাই নিজেদের অফিসের তালা ভেঙে তালা লাগিয়েছে, তালা লাগিয়ে বলেছে যে সরকার আমাদের অফিসে তালা লাগিয়েছে। পরে আবার দেখলাম সেদিন নিজেরাই নিজেদের অফিসের তালা ভেঙেছে। তারা তালা লাগাতেও পারে, ভাঙতেও পারে, এই বিদ্যা তারা অত্যন্ত চতুর। সংবিধান ও তালা ভাঙা, তালা লাগানোর বিষয় এটা বুঝতে হবে, পড়াশোনা জানতে হবে। না, আপনি তো সাংবাদিক, আপনার কি মনে হয় এটা কি পাতানো নির্বাচন ছিল? তাহলে আজকে পৃথিবীর নামি দামি গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের এই নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে একথা বলে প্রশংসা করে কেন? আমাদের আশেপাশের দেশ তো বাকি নেই। ইভেন পাকিস্তানের হাই কমিশনার পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গেছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।